আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসান তার দুর্দীপ্ত ক্যারিয়ারের অন্তিম প্রান্তে দাঁড়িয়ে। জাতীয় দলে তার প্রত্যাবর্তনের সম্ভাবনাও যেন কুয়াশাচ্ছন্ন সকালের মতোই অনিশ্চিত। অন্যদিকে রবীন্দ্র জাদেজার ক্ষেত্রেও ফুরিয়ে আসছে ৩ ফরম্যাটের আলো। বর্তমানে কেবল ওয়ানডে ফরম্যাটই তার সম্ভাবনার দ্বার। দুজনেই যুগের পর যুগ ধরে নিজেদের জাত চিনিয়েছেন অলরাউন্ডার হিসেবে। একদিকে ব্যাট হাতে জাদুকরী সব ইনিংস, অন্যদিকে বল হাতে প্রতিপক্ষকে শিকল পরানোর ক্ষমতা। তবে সাম্প্রতিক এক আলোচনায় সাকিবকে এগিয়ে রাখলেন ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার মঈন আলী। মঈনের দাবি, সাকিব অত্যন্ত আন্ডাররেটেড একজন খেলোয়াড়। ব্যাটিং ও বোলিং উভয় ক্ষেত্রেই তিনি জাদেজার তুলনায় অগ্রগণ্য। পডকাস্টে ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদও উপস্থিত ছিলেন। তবে একক সিদ্ধান্তে পৌঁছাতে নারাজ তিনি, বরং বিচক্ষণতায়। বোলিংয়ে সাকিবের স্থান ঊর্ধ্বে, কিন্তু ব্যাটিংয়ে জাদেজাই এগিয়ে। আন্তর্জাতিক ক্যারিয়ারে সাকিব ৭১ টেস্টে ৪,৬০৯ রান ও ২৪৬ উইকেট, ২৪৭ ওয়ানডেতে ৭,৫৭০ রান ও ৩১৭ উইকেট এবং ১২৯টি টি-টোয়েন্টিতে ২,৫৫১ রান এবং ১৪৯ উইকেট পেয়েছেন। অন্যদিকে ২০০৯ সালে অভিষেক হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে জাদেজা ৮৫ টেস্টে ৩,৮৮৬ রান ও ৩৩০ উইকেট, ২০৪ ওয়ানডেতে ২,৮০৬ রান ও ২৩১ উইকেট এবং ৭৪টি টি-টোয়েন্টিতে ৫১৫ রান ও ৫৪ উইকেট শিকার করেন। সংখ্যা, পরিসংখ্যান ও প্রভাবের দৃষ্টিকোণ থেকে বিচার করলে দেখা যায় সাকিব কেবল একজন ক্রিকেটার নন, তিনি এক পর্বত সদৃশ উপস্থিতি। অপরদিকে জাদেজা অসাধারণ পারফরম্যান্স ও ফিনিশারের ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।